আগে ওদের তুলি, তারপর পতাকা তুলবো। তোমরা এখানে দেখো, স্বাধীনতার ৭৮ বছর হয়ে গেল, তিনটে ভবিষ্যৎ ড্রেনের মধ্যে বড় হচ্ছে। ওরা কিন্তু তিনটে বাচ্চা নয়, ওরা আমাদের দেশের ভবিষ্যৎ। তাই ওদের আগে টেনে তুলবো, তারপরই পতাকাটা তুলবো। বাবু জামাটা পরে নাও সোনা, সারাক্ষণ ভিজে থাকে, এই জন্য ওদের স্বাস্থ্যগুলো এরকম। নোংরা জলকাল কি এগুলো? সোয়েজ ওয়াটার যেটা বলা হয়, মানে থালা বাসন মাজে বাবা, ম্যালনারিশড লাগছে, তো নিউট্রিশন নেই। ওরা কি ভোট দেয় না? না, ভারতবর্ষের নাগরিক এই পরিস্থিতির কি জলটুকে গিয়ে ওখানে থাকে না? জলটা তো ভীষণ খাওয়া করো বলে মনে হয় না। হ্যাঁ কি আছে সোনা? হ্যাঁ কোনটা নিবি তুই? কোনটা নেবে? সব নাম্বার টাম্বার দিয়ে যাচ্ছি, ফোন করতে পারো। হ্যাঁ চাল, এবার তোর যা যা পছন্দ নিয়ে এনে দেখি। হ্যাঁ ছাতু না? আর তুই কোনটা নিবি? হ্যাঁ তাই চাউমিন নেবে? ও চাউমিন খেতে ভালোবাসে, এই নোংরা জলের সাঁতরায়। হ্যাঁ হ্যাঁ আরো জিনিস আছে তোমাদের জন্য, তো তোমরা খাবে, স্কুলে যাবে, পড়াশোনা করবে। করো পড়াশোনা তোমরা? হ্যাঁ ভালো লাগে পড়াশোনা করতে? একটা জিনিস জানবে, একটা বাচ্চা যখন পড়াশোনা করে বড় কিছু হয়ে যায় না, শুধু তার জীবনটা বদলায় না, পুরো পরিবারের জীবন বদলে যায়, বুঝেছো? তুমি তো খুব ভালো পড়াশোনায়, হ্যাঁ এবার তুমি একমাত্র পড়াশোনা করে কি করতে পারবে? শুধু তোমার জীবনটা বদলে যাবে না, তোমার পুরো পরিবারের জীবনটা বদলে যাবে। তোমার কি এখানে থাকতে ভালো লাগে? নোংরা জলের মধ্যে থাকতে ভালো লাগে? তুমি তো ভালো জায়গায় থাকতে চাও, ভালো বাড়িতে, এই যে সামনে যে বড় বড় বাড়ি, এরকম বাড়িতে থাকতে চাও তো তোমরা? একটা বাচ্চার হাতে কিন্তু শুধু পরিবারের ভবিষ্যৎ না, পুরো দেশের ভবিষ্যৎ, বুঝেছো? তো তোমরা কিন্তু অন্তত এইটুকু দেখো, তোমার বাচ্চারা যেন পড়াশোনাটা করে, বুঝেছো? আর যা সমস্যা হবে আমাকে বলবে কিন্তু। তার 5 জন আছো? আমরা 5 জন। তাহলে 5 জনের দাদা। তাহলে কতজন সোনা? হ্যাঁ টোনা? ওরা তো অন্য। বিশ্বরূপ, তোমার ভালো লাগে পড়াশোনা করতে? বিশ্বরূপ আর তোমার? নিয়ে নে নিয়ে নে, যার তোর বড় বড় লাগছে নিয়ে নে, চল নিয়ে মার ব্যাগে ঢাল। দেখি চেয়ারম্যানের কাছে গিয়েছিলে, বলেছো যে এরকম নোংরা নর্দমার জল ঢুকছে? কি বলছে চেয়ারম্যান? 15 দিনে মাঝখানে ধরে নর্দমার জলের মধ্যে পড়ে রয়েছে। তোমাদের দুর্ভোগ তখনই কাটবে যখন তোমরা তোমাদের ছেলে মেয়েদের মানুষ করতে পারবে, পড়াতে পারবে। পড়ানোর জন্য তোমাকে উদ্যোগ নিতে হবে, অন্তত পাঠাবে। চিনি দিয়ে ছাতু দিয়ে খাবে, না ছাতুর সঙ্গে চিনি দিয়ে গুলে মুড়ি দিয়েও খেতে পারবো, না ঠিক আছে? খুশি? হ্যাঁ রেখে দাও ব্যাগের মধ্যে। আচ্ছা তোমার তো বাদাম এনেছি, বাদাম ভালোবাসো তো? কে ভালোবাসে বাদাম খেতে? তুই ভালোবাসিস? রেখে দে ব্যাগে। কি এটা? হ্যাঁ ঠিক বলে। সোয়াবিন কিভাবে খাবে? তরকারি করে। খুশি হয়েছো? তুমি একা খাবে? আরেকটা ব্যাগ আছে তোমার? এতে কতগুলো প্যাকেট রয়েছে গুনতে পারবে? হ্যাঁ 1, 8, 9, 10, ঠিক আছে? হ্যাঁ 10 প্যাকেট বিস্কুট আছে। খুশি তো? তুমি একা খাবে না ভাই বোনেদের দিয়ে খাবে? সবাইকে দিয়ে খাবে, ভেরি গুড। আচ্ছা এইটাকে খাবে? চাউমিন লুচি খাবে? ভালো লাগে লুচি খেতে? তুমি না ওদের একটু লুচি করে দেবে, ঠিক আছে? এই যে তেলটা দিয়ে ময়দা দিয়ে লুচি করে দেবে ওদের। চেহারাটা খুব খারাপ আছে, একটা ব্যাগ আনলে ভালো হতো। ব্যাগে তো সব আচ্ছা না, আর ব্যাগ নেই, কার্ড দিয়ে দিচ্ছি, যখন যা দরকার হবে আমাকে বলবে। হ্যাঁ বলো। হ্যাঁ এইটা তুমি কাজের কাজ করো, যে ওদের স্কুলে পাঠাও। শোনো তোমাদের একটা গল্প বলছি। আমাদের দেশের একজন প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে? এপিজে আব্দুল কালাম তার নাম। এইটা তোমাকে দিচ্ছি আমার কার্ড। হ্যাঁ সে জানো তো তোমাদের তো খুব খারাপ অবস্থা ছিল, মানে লোকের বাড়িতে কি করতে জানো? তোমার তো তাও মা বাবা তোমাদের পড়াচ্ছে, উনি নিজে পড়াশোনাও করতে পারতেন না, লোকের বাড়িতে পেপার দিতেন। ওনার বাবা নাবিক ছিল, ঠিক আছে? তো উনি কি করলেন? উনি ঠিক করে নিয়েছেন যে না আমি পড়াশোনা করবো। এত পড়াশোনা করেছে না, যে উনি দেশের বিশাল বড় একটা সায়েন্সের অর্গানাইজেশনের মাথা হয়ে গেছিলেন। ইসরো, এই যে সব ওই যুদ্ধ হয়েছে শুনেছিলে তোমরা? পাকিস্তান এখানে যুদ্ধ হয়েছে, উপরে উপগ্রহ পাঠানো হয়, রকেট, ওই রকেটের সায়েন্টিস্ট হয়ে গিয়েছিলেন, বিশাল বড়। তারপর উনি দেশের জন্য এত কাজ করেছে। হ্যাঁ ঠিক বলেছো, ওই যে প্লেনটা ক্র্যাশ হয়েছে সেই ঘটনা, খুব বুদ্ধি আছে। কি করে করলেন? তোমার তো গরিব ছিল, কিন্তু উনি তো পেরেছেন, দেশের প্রেসিডেন্ট হয়ে গেছেন, রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। তো তোমরা পারবে তো? কি ডোনা, পারবে তো? প্রমিস? ভেরি গুড। টাটা বাবু। হ্যাঁ হ্যাঁ খুশি হয়েছে তো? আচ্ছা হ্যাঁ সোনা কি হয়েছে? কোন ক্লাস? ও ক্লাস 4। আমরা সবসময় আপনার ভিডিও দেখি। ও থ্যাংক ইউ। এখানে দেখে বলতে, and they are the resident of our India, they are the citizen of our India. ওনাদের ভোটার আই কার্ড রয়েছে। even after that also this discrimination really, মানে আমাদের দেশ 4th ইকোনমি হয়ে গেছে, অথচ এরকম বৈপরীত্য মানে মেনে নেওয়া যায়। হ্যাঁ সোনা টাটা বাবু।
টাটা, তোমরা তো এখানেই থাকো, পারলে একটু ওদের পাশে দাঁড়াবে। রিপাবলিক স্কুল মেগা সিটি আমরা ফলো করি, আমি আমার ছেলে গড ব্লেস ইউ বেটা। চাকরি ছেড়ে দিয়ে এই প্রত্যন্ত অঞ্চলে খুব ভালো পড়াশোনা করো। আর জীবনে একটা জিনিস মনে রাখবে, কেরিয়ারে তুমি জীবনে যা করো একটা জিনিস মনে রাখবে, যখন তুমি একটু ওদের পাশে থাকবে না, যারা মানে ভাগ্যের ইয়েতে কি বলবো এরকম পরিস্থিতি, দেখবে তুমি শান্তি পাবে কেরিয়ারে। একটা মনে করো তুমি টপে উঠে গেলে, তারপর কি নেক্সট ইজ ওয়ান, নেক্সট এর পরে এই যে ওদের যখন একটু একজন করে টেনে তুলবে না পরিস্থিতি থেকে, দেখবে তুমি শান্তি পাচ্ছ। যখন শুনে ওদের মধ্যে কেউ একটা ভালো চাকরি পেয়েছে বা পুলিশ অফিসার হয়েছে বা আইপিএস আইএস অফিসার হতে পারে, দে হ্যাভ দ্যাট পোটেনশিয়াল, যখন নাকি দেখবে এরকম না, দ্যাট উইল বি ইয়োর অ্যাচিভমেন্ট, দ্যাট উইল বি ইয়োর স্যাটিসফ্যাকশন। গড ব্লেস ইউ ডিয়ার, হাই ফাইভ করো। নাম কি তোমার? ইয়েস রাখি, হ্যাঁ খুব ভালো ছেলে।